বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত? উত্তর হবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। পরের প্রশ্ন, আমার মার বাপের বাড়ি গল্পটিতে কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে? উত্তর হবে ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে দেখো, প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালের কোন মাসে শুরু হয়েছিল? ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো। স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলে দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পারতেন? এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন? তো পরপর উত্তরগুলি দেখে নাও। প্রথম দক্ষিণ মেরু অভিযান 1901 সালে আগস্ট মাসে শুরু হয়েছিল। ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। স্কট আর মাত্র 463 মাইল দূরত্ব অতিক্রম করতে পারলে দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পারতেন। এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী হয়েছিলেন শ্যাকলটন ও উইলসন। নেক্সট প্রশ্ন, দেশে দেশে দেয়াল গাঁথা কোন কবিতার অংশ, কার লেখা? এখানে কবি দেশে দেশে দেয়াল গাঁথা বলতে কি বুঝিয়েছেন, কিভাবে তিনি এর প্রতিকার করবেন? দেখো উত্তর দেখে নাও। দেশে দেশে দেয়াল গাঁথা পংক্তিটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ। দেশে দেশে মানুষের মধ্যে যে উচ্চ নীচ, ধনী গরিব, অধম উত্তম এই ভেদাভেদ বুঝিয়েছেন। তিনি ভালোবাসার বন্যা বইয়ের সমস্ত বিভেদের প্রাচীর ভেঙে দিতে চান। 3 নম্বর আছে দেখো, শব্দার্থ লেখো। মরাল থেকে হবে রাজহাঁস, দস্তুর মতো হবে নিয়মমাফিক বা রীতিমতো। বিপরীত শব্দ লিখতে বলেছে। দুর্বল থেকে হবে সবল, শান্ত থেকে হবে অশান্ত, পুরস্কার থেকে হবে তিরস্কার। 5 নম্বর আছে, এক কথায় প্রকাশ করো। যে নারীর দুঃখ ঘোচে না, দুঃখিনী। যাকে সহজে লঙ্ঘন অর্থাৎ পার করা যায় না, দুর্লঙ্ঘ। ভিজে মাটির গন্ধ, সোঁদা গন্ধ। এরপর আছে, নিচের বাক্যগুলিতে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। মা জলের দেশের মেয়ে, এখানে মা এবং মেয়ে শব্দ দুটির মাধ্যমে এক বচন বোঝানো হয়েছে। শোষক ওঠে ক্ষণে ক্ষণে জলের ওপর, এখানে শোষক বলতে জাতিগতভাবে বা অনির্দিষ্টভাবে একটি শোষককে বোঝানোই, এটিও এক বচন। এরপর আছে, বিপরীত লিঙ্গের শব্দটি লেখো। বর থেকে হবে কনে বা বধূ, চাচি থেকে হবে চাচা। বাক্য রচনা করতে বলেছে। গাছ কোমর, মেয়েটি গাছ কোমর বেঁধে গাছে উঠে আম পাড়ছে। দুরন্ত, ছেলেটি খুব দুরন্ত স্বভাবের হওয়ায় বাড়ির কেউ তাকে সামলাতে পারছে না। এরপর আছে ঘুড়ি, বিশ্বকর্মা পুজোর দিন নীল আকাশ রঙিন ঘুড়িতে ভরে যায়। 9 নম্বর আছে দেখো, কস্তমের সঙ্গে খস্তম মেলাও। পল্লী কবি হবে জসিম উদ্দিন, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর।